নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন সকাল সকাল দেখো কি কাজ নিয়ে বসেছি। তোমাদের দাদাভাই ব্যাগ ভরে বাজার করে এনেছে, দুটো ব্যাগে। আজকে না ঘরে কিছুই ছিল না সেরকম, ওই কটা টমেটো ছিল, দুটো তিনটে উচ্ছে ছিল, একটু পেঁয়াজ কলি আর আর কি লঙ্কা ছিল। হ্যাঁ, তো মোটামুটি সব রকমেরই সবজি বাড়ন্ত হয়ে গেছিলো। তো তোমার দাদাভাই অফিস থেকে এলো, আসার পর আমি বললাম যে যাও বাজার করে নিয়ে এসো। ও তো মোটামুটি 10টার মধ্যে বাড়িতে ঢুকে গেছে। তো দেখো মূলো এনেছে, তারপর বিনস, গাজর, তারপর আদা, রসুন, পেঁয়াজ, আলু, শিম, তারপর এনেছে টমেটো না, টমেটো আমার ঘরেই ছিল, সেই প্যাকেটটার মধ্যেই এখন আমি ওই শসা টসাগুলো রেখে দেবো। আর তারপরে ওলকপি এনেছে, তো অনেক কিছুই এনেছে মোটামুটি। ধনেপাতা এনেছে, তারপর বেগুনটা আনেনি, বেগুনটা আনতে বললে ভুলে গেছে। ও ঠিক আছে, বেগুন আবার পরে আনা হবে। টানা বেগুন খাওয়া হয়েছে, বেগুন পোড়া, বেগুন ভাজা, হ্যাঁ, বেগুন তরকারিতে এরকম খাওয়া হয়েছে অনেক। আর এনেছে বাঁধাকপি। ফুলকপিটা আনতে বারণ করেছি, কারণ ব্রোকলি রয়েছে, ব্রোকলিটা একটু ছিল, ওই জন্য ফুলকপিটা আনতে বারণ করেছিলাম। তো যাই হোক, টুকিটাকি বাজার যা করেছে। তারপর শাক এনেছে 3 রকমের, কুলেখাড়া শাক, লাল শাক, আর এনেছে সর্ষে শাক। তো এখন মূলোর শাকটা আমি ভেজে নেব। মূলো শাকটা নাহলে না হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে, ওই জন্য মূলো শাকটা ভেজে নেব। মূলো শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম মানে করে কুচি কুচি করে কেটে একটু চটকে নিয়ে তারপরে রান্না করলে খুব ভালো লাগে খেতে মূলো শাক। আমার তো দারুণ লাগে। একটু কালো জিরে ফোড়ন দেবো, একটু রসুন ফোড়ন দেবো, ব্যাস, গরম গরম ভাতে। আর সঙ্গে এনেছে একটা লাউ। তো লাউটা আজকে দেখি একটু কিছু করব, কারণ সবজি তো খেতেই হবে। আর এই দেখো মাছ এনেছে 2 রকমের, শঙ্কর মাছ আর পাবদা মাছ। তো পাবদা মাছটা আমি ফ্রিজে রেখে দেব। পাবদা মাছটা আজকে কিছু করব না, কারণ আমরা তো একবারই মানে মাছটা দুপুরবেলাতে খাই, রাতে খাই না। রাতে মাছ কেউ খেতে চায় না, মেয়েরা শুধু ভাজা খেতে ভালোবাসে। তো সেটা একটু করব, ফ্রাই করব। তো এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে ভাজবো। আর সঙ্গে ওই লাউ শুক্তো করব, আর শাক ভাজা। তো এগুলোই করব। আর লতি আছে কালকের, সেই লতিটা রান্না করেছি, লতিটা রয়েছে, সেটাই। তো দেখো আমি তেলটা বসিয়ে দিলাম, আর এবার শঙ্কর মাছটা আমি বসিয়ে দিয়েছি ভাজতে। তোমাদের একটা ছোট্ট করে কথা বলি, যে শঙ্কর মাছ কিন্তু অনেকে খেতে জানে না, যে এটা আবার কেমন মাছ, এটা আবার কীরকম, খেতে চায় না। তো আমি বলবো যারা খাও না তোমরা খেতে পারো। দেখো আমি মনে করি পুকুরের ওই জ্যান্ত মাছ থেকে মানে জ্যান্ত মাছ না খেয়ে এই সামুদ্রিক মাছ খাওয়া অনেক উপকারী, অনেক বেশি উপকারী। কারণ এটা কিন্তু কেউ এটা সেটা দিয়ে বড় করে না, যে কোনো রকম প্রকৃতির সৃষ্টি, এবং তাতেই বড় হচ্ছে। আর সেটা খাওয়া সত্যি খুব ভালো। আমরা আগে দেখো সামুদ্রিক মাছ অতটা খেতাম না, কিন্তু এখন খাই। দেখো আগে যেরকম আমরা পুকুরের মাছ, জ্যান্ত মাছ বিশাল ভালো খেতাম, এবং সেটা খাওয়া উপকারী। এখন দেখো সব ডুপ্লিকেট বেরিয়ে গেছে। কই মাছ কদিনে চাষ করে বড় বানিয়ে ফেলছে, হাইব্রিড কই। তারপরে শিঙি, মাগুর, এগুলো সেম ব্যাপার। হ্যাঁ, তো আমি মনে করি যে সামুদ্রিক মাছ খাওয়া অনেক ভালো। তো ওই জন্য আমরা সামুদ্রিক মাছটা এখন খাই। তো আমি শঙ্কর মাছের রেসিপিটা তোমাদের ছোট্ট করে শেয়ার করব অবশ্যই। আর দেখা হবে ডিম ছুলছি আমি এর আগে আমার মেয়েদের জন্য, আর আমার বরকে ছাদের মধ্যে ডিম দিয়েছি। তো 4টে ডিম সেদ্ধ দিয়েছিলাম, ওদেরকে 3টে দিয়ে এসেছি, ওরা রোদের মধ্যে বসে বসে খাচ্ছে। আর আমি এখন রান্না করছি আর একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 1টা বাজে। সত্যি আমার এই প্রচুর রান্না দেরি হচ্ছে, কেন হচ্ছে আমি নিজেও জানি না, খুব দেরি হয়ে যাচ্ছে। আর অবশ্য আজকে বাজারটাও দেরি করে এসছে। আর ওই দেখো ওইদিকে লাউ শুক্তোটা হচ্ছে। তো আমি একটু খেয়ে নিচ্ছি ডিম সেদ্ধটা, খেলে আবার একটু পেটটা ভরা থাকবে। খাবো তো সেই 2টো 2:30টার সময়।
তো এখন একটার সময় একটু হালকা বলতে পারো টিফিন, কারণ সকালে আমি না অত ভারী খাবার খাই না, ওই কোনো সময়ে দুটো বিস্কুট খাই, কোনো সময়ে একটা রুটি খাই, এরকম খাই, খুব ভারী খাবার খাওয়া হয় না। তো আমি যেটা বলছিলাম শঙ্কর মাছের রেসিপিটা সংক্ষেপে বলি। শঙ্কর মাছটাকে আমি প্রথমে সুন্দরভাবে জলে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে ভেজেছি। আর তারপর হচ্ছে শঙ্কর মাছের মধ্যে আমি মশলা দিয়েছি হচ্ছে আদা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচি, পেস্ট দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে কষিয়ে নিয়ে তারপর জল দিলাম। আর এবার শঙ্কর মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ 2-3 মিনিট রেখে তারপর হচ্ছে ধনেপাতা কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। তো একদম শঙ্কর মাছটা রেডি হয়ে গেছে, ঠিক এরকমই হবে, অসাধারণ লাগে। তোমরা পারলে পেঁয়াজ রসুন পুরো মাংসের মতো করে রান্না করতে পারো, খুব ভালো লাগবে। তো আমি মাছের ঝোলটা নামিয়ে এবার হচ্ছে অন্য একটা কাজ করব, অন্য কাজ বলতে সেই একটু ফ্রাই করব শঙ্কর মাছ। আরও যে 2-4 পিস মতো রেখেছি সেই মাছগুলোই একটু ফ্রাই করে নেব আলাদাভাবে। তো সেটাই হচ্ছে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো শুক্তো মাছ আর হচ্ছে শাক ভাজা। তো এটা আমি কি করছি বলো তো, এটা হচ্ছে ওই শঙ্কর মাছটাকেই ভাজা শঙ্কর মাছটাকে আবার আরেকটু ভাজছি এইভাবে। প্রথমে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি খুন্তি দিয়ে, আর এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কা কুচি আর আলু, এই দিয়ে একদম ফ্রাই করে নিচ্ছি। তো এটা দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ লাগে গরম গরম ভাতে। তো সেটাই আমি করছি। রাতের বেলায় মাছের ঝোল দিয়ে কিন্তু মানে ভাত বলো যা কিছু ভালো লাগে না খেতে, ওই জন্য আমি আমার মেয়েদের জন্য একটু এই ফ্রাইটা করে নিচ্ছি, শঙ্কর মাছের ফ্রাই। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, এটা তোমরা ইচ্ছে করলে রুটি দিয়েও খেতে পারো, পুরো মাংসের মতো লাগবে। হ্যাঁ, রুটি দিয়েও খেতে পারো। তো একটু বেশি করেই তেল দিয়েছি, মানে একদম পুরো সুন্দর ভাজা ভাজা করে নেব। আর মাছটা কিন্তু আগে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আবার এটা দ্বিতীয়বার ভাজা হচ্ছে। আর মাছ কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, আমার কোনো মাছই কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, সেটা জ্যান্ত হোক আর যাই হোক। হ্যাঁ, তবে শিঙি মাছ মাগুর ওগুলো একটু মানে কম ভাজা করেই রান্না করি, না হলে আর ওর কোনো ভিটামিন ব্যাপারটা থাকবে না। দেখো আজকে সব রান্নাঘর পরিষ্কার করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, জানালাগুলো সব পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, অনেক কাজ অনেক। তো আমার সব দেখো এই যেটা হচ্ছে মূলো এনেছিল, সেই মূলো শাকটা ভাজা করেছি। আর এর আগে তো দেখেছো কি করলাম, কি রান্না করেছি। ব্যাস, এটা এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, একটু নুনটা চেখে দেখি। তো দেখো আমরা এখন শুতে চলে এসেছি এনা সানাকে নিয়ে খাটে। তো এই যে দেখো সানা আর এই যে এনা, দেখো এনা, এই যে এনার শুতে এসে এইটা ব্যাগ তার সব কিছু লাগে, ওই যে পুতুল, হ্যাঁ খাটে এমনিতেই জায়গা নেই, বড় বড় দুটো কম্বল, তারপরে কোল বালিশ, এত কিছুর মধ্যে আবার তার এই জিনিসগুলো লাগে। এই দেখো এই যে এনার পুতুল, দেখো এই যে, তো এনার হচ্ছে পুতুল হা করে থাকে সবসময়, বুঝলে? মানে খাবে খাবার, হ্যাঁ খাবে খাবার। তো এখন সে এই নিয়েও আমাদের সাথে ঘুমোবে খাটে, তাই তো? তো এখন উনিও ঘুমোবে আমাদের সঙ্গে। তো ঠিক আছে, এখনকার মতো টাটা, কারণ হচ্ছে এখন ঘুমোতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। আর মোটামুটি 1.5 ঘন্টা মতো ঘুমোবে আমার এনাসানা, তারপর আবার আমি সন্ধে দেবো, তারপর সন্ধে দেওয়ার পর ওদেরকে আবার পড়াতে বসবো। নিয়েও ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হচ্ছে
সে রাগ করেছে, এনারানি রাগ করেছে, কারণ তাকে ওই ঘর থেকে খেলতে দেয়নি, দুষ্টুমি করছিল, এটা সেটা ধরছিল, ওই জন্য আমি ওই ঘর থেকে বের করে দিয়েছি, ওই জন্য। তো যাই হোক, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো এখনকার মতো টাটা, টাটা করে দাও, টাটা টাটা। আচ্ছা নাও টাটা করো, যে রাগ করেছে দেখো, টাটা করবো। আবার দিদি খুব রাগী, আমি আদর করে দিচ্ছি, টাটা। খুব অভিমানী সে, কিছু বললে তার খুব অভিমান হয়, আমি বকেছি না তার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।